কখনো কি মনে হয়েছে বাজারের এই হাজারো সিগন্যালের মধ্যে কোনটা আসলে কাজের? আজকে আমাদের এই বিশ্লেষণটা শুরু হচ্ছে ঠিক এমনই একটা প্রশ্ন দিয়ে, যেটা দেখতে হয়তো খুব সাধারণ, কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে মার্কেট অ্যানালাইসিসের একটা দারুণ কৌশল। চলেন এই রহস্যের ভেতরে ঢোকা যাক। আজকে আমাদের আলোচনার মূলে আছে কিন্তু এই একটাই প্রশ্ন। প্রথম দেখায় হয়তো কিছু এলোমেলো শব্দ মনে হতে পারে, তাই না? কিন্তু এর ভেতরেই কিন্তু লুকিয়ে আছে বাজার বোঝার একটা দারুণ কৌশল। চলেন একসাথে এই কোডটা ভাঙার চেষ্টা করা যাক। সোজা বাংলায় বললে এর মানে দাঁড়ায়, একটা চার্টে হ্যামার ক্যান্ডেলের গুরুত্ব ঠিক কতটা। এখন এই উত্তরটা খুঁজে বের করতে হলে আমাদের আগে প্রশ্নটাকেই ভাঙতে হবে তিনটে ভাগে: চার্ট, ক্যান্ডেল আর ওই যে বিশেষ শেপ হ্যামার। তো প্রথম যে জিনিসটা আমাদের বুঝতে হবে সেটা হলো চার্ট। যে কোনো অ্যানালাইসিস কিন্তু শুরুই হয় এখান থেকে। ভাবুন তো, চার্ট হলো বাজারের একটা গল্পের বইয়ের মতো, যেটা আমাদের পুরো ঘটনাটা এক ঝলকে দেখিয়ে দেয়। মানে চার্ট শুধু কয়েকটা আঁকিবুকি বা সংখ্যা না, একদমই না। এটা আসলে সময়ের সাথে কোনো অ্যাসেটের দামের যে জার্নি, তার একটা জীবন্ত রেকর্ড। প্রত্যেকটা ওঠানামা যেন গল্পের এক একটা অধ্যায়। এই যে বইয়ের উদাহরণটা দিলাম, এটা কিন্তু ব্যাপারটা বুঝতে খুব সাহায্য করে। যদি চার্ট একটা আস্ত বই হয়, তাহলে ওই বইটাই আমাদের পুরো কনটেক্সটটা দেয়। ওটা ছাড়া কিন্তু গল্পের পরের অংশ বোঝা প্রায় অসম্ভব। আচ্ছা, তাহলে তো আমরা পুরো বইটা দেখে নিলাম। এবার চলেন বইয়ের একটা পাতা বা ধরেন একটা লাইনকে একটু কাছ থেকে দেখি। এই গল্পের প্রত্যেকটা ছোট ছোট অংশকে বলে ক্যান্ডেল, আর এখানে কিন্তু মার্কেটের আসল নাটকটা প্রতিদিন তৈরি হয়। প্রত্যেকটা ক্যান্ডেলকে ভাবতে পারেন গল্পের এক একটা ইটের মতো। এই হাজার হাজার ইট মিলেই কিন্তু পুরো চার্ট বা বাজারের ছবিটা তৈরি হয়। হ্যাঁ, ঠিক তাই। প্রত্যেকটা ক্যান্ডেল যেমন একটা ছোট নাটকের সিন। একটা নির্দিষ্ট সময়ে বায়ার আর সেলারদের মধ্যে যে টক্করটা চলে, এটা ঠিক সেই মুহূর্তের একটা স্ন্যাপশট। তো আমরা বই দেখলাম, বইয়ের লাইনও বুঝলাম। এবার একটা বিশেষ শব্দের দিকে নজর দেবার পালা। দেখুন, সব ক্যান্ডেল কিন্তু একরকম দেখতে হয় না। কয়েকটার আছে বিশেষ শেপ, আর তার বিশেষ মানেও আছে। আমাদের আজকের প্রশ্নের একদম কেন্দ্রে আছে ঠিক সেরকমই একটা শেপ, হ্যামার। দেখুন, এই হ্যামার কিন্তু যেমন তেমন কোনো ক্যান্ডেল না। এটা একটা স্পেসিফিক প্যাটার্ন, যার একটা বিশেষ অর্থ আছে বলে মনে করা হয়। অনেকটা গুপ্তধনের ম্যাপে থাকা একটা বিশেষ চিহ্নের মতো, যেটা একটা ক্লু দেয়। কিন্তু প্রশ্নটা হলো, একটা নির্দিষ্ট শেপ কেন এত জরুরি? কারণ টেকনিক্যাল অ্যানালিসিসের মূল আইডিয়াটাই হলো এটা বিশ্বাস করা যে ইতিহাসে যে প্যাটার্নগুলো আগে কাজ করেছে, ভবিষ্যতেও সেগুলো কাজ করতে পারে। আর ঠিক এ কারণেই অ্যানালিস্টরা হ্যামারের মতো পরিচিত প্যাটার্নগুলো চার্টে খুঁজে বেড়ান। অ্যানালিস্টদের কাছে এগুলো কিন্তু শুধু আঁকা ছবি না, এগুলো হলো ভবিষ্যতের সিগন্যাল। যেমন ধরুন একটা হ্যামার ক্যান্ডেল, এটা সাধারণত কি বোঝায়? এটা বোঝায় যে সেলাররা দাম কমানোর অনেক চেষ্টা করা সত্ত্বেও বায়াররা অনেক বেশি শক্তিশালী ছিল এবং দামটাকে আবার ওপরে ঠেলে নিয়ে গেছে। এটা কিন্তু মার্কেটের মোড় ঘোরার একটা বড়সড় ইঙ্গিত হতে পারে। আচ্ছা, তাহলে আমরা পাজলের সবকটা পিস, চার্ট, ক্যান্ডেল আর হ্যামার, আলাদা আলাদা করে দেখলাম। এবার সময় হয়েছে সবগুলোকে একসাথে জোড়া লাগানোর আর আমাদের মূল প্রশ্নের একেবারে গভীরে যাওয়ার। তাহলে সবটা জানার পর এবার নতুন করে ভাবা যাক। ওই যে প্রশ্নটা ছিল, একটা চার্টে হ্যামার ক্যান্ডেল কতটা গুরুত্বপূর্ণ, এখন কি এটা সাধারণ একটা প্রশ্ন মনে হচ্ছে? একদমই না। এটা আসলে টেকনিক্যাল অ্যানালিসিসের একেবারে গোড়ার একটা প্রশ্ন। এই যে পুরো প্রসেসটা, এটাই কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিসের আসল কথা। প্রথমে কি করি আমরা? পুরো প্রেক্ষাপটটা বোঝার জন্য চার্ট মানে গল্পের বইটা দেখি। তারপর গল্পের প্রত্যেকটা লাইন মানে ক্যান্ডেলগুলো অ্যানালাইজ করি মার্কেটের মুডটা বোঝার জন্য। ৩ নম্বর আর সবচেয়ে জরুরি ধাপ হল হ্যামারের মতো বিশেষ প্যাটার্ন মানে গল্পের টার্নিং পয়েন্টগুলো খুঁজে বের করা। আর সবশেষে ওই প্যাটার্নটার সম্ভাব্য মানে কি হতে পারে সেটা বোঝার চেষ্টা করা। এটা আসলে ডেটার ভেতর থেকে ভবিষ্যতের একটা সূত্র খোঁজার চেষ্টা। শেষমেশ পুরো আলোচনাটা কিন্তু একটা মৌলিক প্রশ্নে এসে থামে। চার্টের ওপর ফুটে ওঠা একটা সাধারণ দেখতে শেপ কি আসলেই বাজারের মতো একটা জটিল জিনিসের ভবিষ্যৎ বলে দিতে পারে? এটাই কিন্তু আসল প্রশ্ন। তাই আজকের এই বিশ্লেষণটা আমরা একটা বড় প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। এত ডেটার এই দুনিয়ায় শুধু একটা আকৃতি বা একটা সিগন্যাল আসলে আমাদের ঠিক কতটা বলতে পারে? ভাবার মতো একটা ব্যাপার, তাই না?